মূলত করতেছি। মূলত আমরা যেহেতু পিএইচপি প্রোগ্রামিং শিখতেছি, সফটওয়্যার ডেভেলপমেন্ট, আমি আসলে ওয়েবসাইট ডেভেলপমেন্ট হচ্ছে ক্লাসগুলোতে, সফটওয়্যার ডেভেলপমেন্ট ওইদিকে নিতে খুব ভালো লাগে আমার, হ্যাঁ, তো নিয়ে থাকি। এখন আমরা আমাদের একটা শপ, মনে করেন যে আমাদের একটা সুপার শপ আছে, রাইট? তো সুপার শপের একটা কি বলে সেলসের ফরম আছে, রাইট? তো একটা সেলসের ফরম নেই, খেয়াল করেন, খুবই ভালো করে খেয়াল করেন। আমি রেকর্ড করছি কিনা, রেকর্ডে যাই। আচ্ছা, এগুলো আমি আপনাদেরকে আপলোড করে দিব। আমাদের যে অফিসিয়াল চ্যানেল আছে মামুর জুড়ে, চ্যানেলে আপলোড করে দিব। আচ্ছা, এই রেকর্ড হচ্ছে। তো আমরা প্রথমে একটা নিব, একটা সেলস ফরম নিব। সেলস ফরম খেয়াল করেন, SAL সেলস, সেলস হাইপেন FORM ফর্ম। দেখেন আমি ফরমের নামের ক্ষেত্রে হাইপেন দিলাম, কিন্তু দেখছেন ফাইলের নামের ক্ষেত্রে হাইপেন দিছি, তো আপনি এটা দিবেন। এটা কিন্তু ওয়ার্ডপ্রেস স্ট্যান্ডার্ড। তো আমি সেলস ফর্ম নিলাম। এখন সেলস ফর্ম তো আমি একটা ফর্ম লাগবে, রাইট? তাহলে একটা HTML ফর্ম নিয়ে নিই। এখানে রাজনীতি করার কিছু নেই, কারণ আমি এখানে CSS শিখতেছি না, এখানে কপি পেস্ট করব, মানে HTML শেখার এখানে আমার এখানে কিছু নাই। আর আমি এখন ডিজাইনার না, ওকে? আমি এখন হচ্ছে প্রোগ্রামিং ক্ষেত্রে আমার যতটুকু লাগবে। তো আমি এখানে আসলাম, SALE সেলস FORM ফর্ম ডট PHP, এন্টার, চলে আসছে ফর্ম। তো সেলস ফর্মে আমি গেলাম, এখানে নেব হচ্ছে যে এন্টার your product QTY product quantity or price, এখানে লিখলাম enter your product price QTY quantity, এখানে লিখলাম নেমে PRIC প্রাইস, এখানে লিখলাম QTY কোয়ান্টিটি। আর এখানে কিন্তু টেক্সটে কিন্তু নাম্বার NUMB এর নাম্বার, টাইপে নাম্বার NUMB এর নাম্বার, ওকে? যারা HTML জানে না তারা HTML শিখে নেবেন, HTML শিখে নিতে হবে। তো সেলস ফর্ম এন্টার ইওর প্রোডাক্ট কোয়ান্টিটি, এন্টার ইওর প্রাইস। তো আমি এখানে মনে করেন যে এখন একদম ফিজিক্যাল কাজ করবে এখন, হ্যাঁ? তো আমার এখানে প্রাইস হচ্ছে 10 টাকা, আর হচ্ছে এখানে হচ্ছে আমার নাম হচ্ছে 20 টাকা। অথবা আরেকটা বিষয় এখানে আরেকটা এন্ট্রি করতে পারি, আরেকটা হচ্ছে ইন্টারিয়র প্রোডাক্ট নেম, আরো একটু সুবিধা হলো, এখানে কিন্তু টেক্সট করতে হবে নেম। খুব ভালো করে লক্ষ্য রাখবেন, এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, না বুঝতে পারলে একাধিকবার কোশ্চেন আপনাদের জন্য। ইন্টারিয়র প্রোডাক্ট নেম, PHP সে প্রোডাক্টের নেম। তো এখান থেকে আমি ভ্যালুটাও তুলে দিলাম, দরকার নেই, এখানে ভ্যালু বাই ডিফল্ট থাকবে না, তুলে দেই। তো এখন আমার টার্গেট কি, একটা সেলস ফর্ম আছে, প্রোডাক্টের নাম দিব, প্রোডাক্টের প্রাইস দেবো, প্রোডাক্টের কোয়ান্টিটি দেবো। এইখানে আমার একটা জায়গায় প্রাইস আমাদের দেখাবে, আপাতত চিন্তা করি একটা জায়গায় প্রাইস দেখাবে। প্রাইস আমি ক্যালকুলেট করব, প্রথম ক্যালকুলেট করব। তাহলে আমাকে এখন এইখান থেকে পিএসপিতে আমি পিএসপির মাধ্যমে ক্যালকুলেট করবো সে। তাহলে আমি অ্যাকশন কোথায় যাব, ঠিক আছে? তাহলে আমি যাব যে ক্যালকুলেট ডট পিএসপি, এই ফাইলটাতে আমি যাব, ওকে? তো আমি কি করলাম দেখেন, রিলোড দিই, খেয়াল করেন, সাবমিট, ক্যালকুলেট ডট পিএসপিতে আসছে, কিন্তু এখানে বলছে নট ফাউন্ড, অবজেক্ট নট ফাউন্ড। তো ক্যালকুলেট ডট পিএসপি আমি ক্রিয়েট করি, এখান থেকে কপি করলাম এই নামটাকে, আমি ডিরেক্টরিতে এসে ক্যালকুলেট ডট পিএসপিটাকে ক্রিয়েট করে নিলাম। এবং এখানে আমি একটু লিখি
ইকো ওকে আল্লাহ মহান। তো লিখলাম, আমি ব্যাকে আসলাম, রিলোড দিলাম, সাবমিট বাটনে ক্লিক করলাম। আসতে পারছি এই পেজটাতে? কার কার কোশ্চেন আছে, বোঝেন নাই বিষয়টা, বোঝেন নাই, কার কার আছে কোশ্চেন? জি ইয়াস কোশ্চেন। আচ্ছা, আমি প্রথমে গেলাম হচ্ছে যে সাবমিট বাটনে ক্লিক করে অ্যাকশনের মাধ্যমে এই পেজটাতে গেলাম, ক্যালকুলেট ডট পিএইচপি তে গেলাম। এটা বুঝতে পারছেন কিনা? আমি ক্যালকুলেট ডট পিএইচপি তে গেছি, আর ক্যালকুলেট ডট পিএইচপি তে আল্লাহ মহল লেখাটা ছিল, সেই লেখাটা শো করছে। কোশ্চেন প্লিজ। আমি যদি এইখানে ডাইরেক্টলি যদি আমি এখন কি আছে দেখেন, এটা আছে, হ্যাঁ, আমি যদি এখন লিখি সিএল ক্যালকুলেট লেট লেট ডট পিএইচপি আসছে। ও বানান স্পেলিং কোথাও ভুল করছি, ক্যালকুলেট স্পেলিং কোথাও ভুল করছি, এই জন্য হয়তো বা এই দেখেন এখানে আমি এ দিই নাই, এখানে আমি এ দিই নাই, আমি স্পেলিংগুলো খুব ভুল করি টাইপিং এর সময়। এটা আমার একটা খুব বাজে একটা অভ্যাস বা বাজে একটা ভুল। অনলাইনে আমি যখন পোস্ট করি দেখা যায় প্রচুর ভুল হয়, কিন্তু আমি মুখে বলি ক্যালকুলেট, কিন্তু লিখতেছি দেখেন কিভাবে হাতে স্পেলিং ভুল হয়ে যায়। দেখেন সেই ফাইলটা রান করে দেখেন আল্লাহ মহান আসছে ডাইরেক্ট। এখন আমি চাচ্ছি আমার এই ফরমে ক্লিক করলে, আমার যে একটা ফরম আছে, কি ফরম আছে, এসএ সেলস ফরম, এই সাবমিট বাটনে ক্লিক করলে এই অ্যাকশনে যেখানে দেবো, অ্যাকশন এখানে যে ফাইলের নামটা দিব, যে পাথটা চেনে দেবো সেই প্যাথে চলে যাবে। ক্লিয়ার কিনা? আমি ক্যালকুলেট না দিয়ে যদি ইন্ডেক্স ডট পিএইচপি দিতাম তাহলে ইন্ডেক্স ডট পিএইচপি তে চলে যেত। খেয়াল করেন, চলে আসছে ইন্ডেক্স ডট পিএইচপি তে। ক্লিয়ার ভাই ব্রাদার? ওকে ডন। সবাই রেসপন্স। জি, এই অ্যাকশনে আমি যাকে পাঠাবো, হ্যাঁ, অ্যাকশনে যাকে দিয়ে দেবো। ক্লিয়ার? এবার পিএইচপির এই যে ফর্ম সাবমিট করছে না, সাবমিট সাবমিট করা মানে কি, সে আমার কিছু ভ্যালু ধরবে, রাইট? তুমি ফর্ম সাবমিট করছো কিনা, মানে ফর্ম সাবমিট করছে, ফর্ম সাবমিটের সাথে কি শুধু ফর্মের সাথে কি যায়, কিছু তথ্য যায় না? রেসপন্স, তথ্য যায় না? আমরা যখন একটা অ্যাডমিশন ফর্ম সাবমিট করি সাথে কিছু তথ্য যায় না? তো সাবমিট করার সাথে আমার এই তথ্যগুলো যেতে হবে, আমি যে এই যে তথ্যগুলো আমার আছে এই তথ্যগুলো নিব, রাইট? তো তথ্যগুলো নেওয়ার জন্য পিএইচপি বলতেছে তোমাকে আমি দুইটা মেথড দিতেছি, দুইটা মেথডের মাধ্যমে তুমি এইচটিএমএল ফরমের নিতে পারো, কি বলে, ভ্যালুগুলো নিতে পারো, ইনপুট ফিল্ডের ভ্যালুগুলো নিতে পারো। দুইটা মেথড আমি তোমাকে দিব, দুইটা মেথডের মাধ্যমে যে কোনো একটা তুমি ইউজ করতে পারো, ইউজ করবা। নাম্বার ওয়ান, এখানে একটা মেথড, একটা হচ্ছে গেট, একটা হচ্ছে পোস্ট। খুব ভালো করে লক্ষ্য রাখেন, আমি একটাও এখন দিলাম না, না দিয়ে আমি এখন একটাও দিলাম না, হ্যাঁ, খেয়াল করেন এদিকে দেখা যাচ্ছে কি বলছেন, এই যে বার দেখতে পাচ্ছেন, এই যে এই বার, অ্যাড্রেস বার। আচ্ছা আমার এখানে একটু আমি বুঝাতে পারতেছি না, আমি একটু সরাইতে হবে ও পাশ থেকে। যাই হোক, এই দেখেন খেয়াল করে রাখবেন এই অ্যাড্রেস বারটা, খুব ভালো করে লেখেন মানে অ্যাড্রেস বারটা, হ্যাঁ, এই দেখেন এইখানে খেয়াল রাখেন, ভালো করে খেয়াল রাখেন। সাবমিট করলাম, ওয়েব 20,000 টাকা একটা, সাবমিট। খেয়াল করেন এখানে ভালো করে আসছে, দেখেন নেম ইকুয়াল আসছে, প্রাইস ইকুয়াল আসছে, কোয়ান্টিটি ইকুয়াল আসছে। সবাই রেসপন্স করেন একটু, আসছে না? তো এইটা আমি কিন্তু কোনো মেথড দেই নাই, কোনো মেথড দেই নাই, তারপরেও আসছে। বাই ডিফল্ট সে গেট মেথডটা পেয়ে নাই, গেট মেথডটা পেয়ে নাই। আমি যদি পোস্ট দেই, কি দেই, পোস্ট দেই, খেয়াল করেন রিলোড, খেয়াল করেন এখানে, খেয়াল করেন ম্যারাথন দিলাম 20,000, শব্দ করুন না প্লিজ, সাউন্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে, হ্যাঁ, সাবমিট। এখন দেখেন এখানে কিন্তু শো করে না, এখানে কিন্তু শো করে নাই, অথচ ভ্যালু কিন্তু ঠিকই অ্যাসাইন, ভ্যালুগুলো অ্যাসাইন হয়েছে। এটা কি হলো, এটা হ্যাকারদের জন্য আমার একটা স্টেপ তাকে কমাই দিলাম।
হ্যাকারের জন্য একটা স্টেপ কমাই দিলাম আমি, যে আমি কি তথ্য পাঠাচ্ছি এটা হ্যাকার বুঝতে পারবে না, বা এটা হচ্ছে যে পোস্ট মেথডের মেকানিজম, সে ইউআরএল এ দেখাবে না, ভিতর থেকে সে নিয়ে চলে যাবে। তাহলে গেট আর পোস্টের পার্থক্য কি বোঝা গেছে? অবশ্যই গেট এইখানে শো করবে ইউআরএল এ কোন ভেরিয়েবলে কোন মেথড নিতেছে, আর পোস্টে শো করবে না কোন ভেরিয়েবলে কোন মেথড নিতেছে। বলেন আফসানা, বলো কি বুঝছো? না, চাবি চুবি আমার দায়িত্ব দিও না ভাই, আমি সেগুলো পাই না। আচ্ছা, ক্লিয়ার? বিষয়গুলো ক্লিয়ার কিনা? বিষয়টা ক্লিয়ার কিনা আফসানা বলো, আফসানা কি বুঝছো? আচ্ছা তাহলে অন্য কেউ বলো। কার এগেনস্টে কোন ভ্যালুটা, না কোন মানে কোন ভেরিয়েবলের এগেনস্টে কোন ভ্যালুটা যাচ্ছে। জি জি, ওকে, গুড। এবার সঞ্জিদা বলো, সঞ্জিদা বিনতে সেলিম কি বলো? আচ্ছা বোঝো নাই, তাহলে উর্মি আবার একটু বোঝাই দাও। ওকে, মাইমুনা বলো, মাইমুনা ক্লিয়ার করে জোরে বলো। ভেরিয়েবলে মান অ্যাসাইন করে দিবে কিন্তু ইউআরএল শো করবে না, ক্লিয়ার? শারমিন ইথি বলো, না শারমিন আক্তার ইথি বলো। কি হলো এত শব্দ জোরে? হ্যাঁ,
আচ্ছা, তুমি মনে হয় একটা মোবাইলেও আছে, আবার মনে হয় কম্পিউটারে আছো। এই জন্য ওই যে ডাবলিং হচ্ছে, অফ করো, তুমি অফ যাও। যে কোনো একটা মিউট করো। যেটা কথা বলবো আর একটা মিউট করে রাখবা। হ্যাঁ, বলো। ওকে, ক্লিয়ার। এবার আমরা নেক্সট। এখন আমরা যদি প্রথমে গেটটা ইউজ করে শিখি, হ্যাঁ, গেট। তো আমরা গেট মেথড ইউজ করলাম, রাইট? এখন আমি অ্যাকশনের মাধ্যমে এই ফাইলে গেলাম এবং গেট মেথড ইউজ করছি। তো একটু খেয়াল করে দেখলে দেখবা, ব্যাকে আসি, সাবমিট দিলাম। ও আচ্ছা, রিলোড দেওয়া হয় নাই, রিলোড দেই, সাবমিট। এই দেখো, নেম ইকুয়াল নাই, প্রাইস ইকুয়াল নাই, কোয়ান্টিটি ইকুয়াল নাই, মানে ভ্যালু দিছিলাম মানে, বলো ক্লিয়ার। এখন আমরা এখানে একটা মান দেই। মামুন, চাবি রেখে যাও, সাবমিট। এবার দেখো, নেম ইকুয়াল এই যে ম্যারাথন, প্রাইস ইকুয়াল 10, কোয়ান্টিটি ইকুয়াল সামথিং আছে না? এখন রাইট, চাবি রেখে যাও, তালা মারো, বাস, আপনি তালা মেরে ভিতরে নিয়ে রাখতে হবে। এক, মামুন, 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 আচ্ছা, আচ্ছা। তো এখন আমরা এই যে আমরা এখন হলো আমাদের কাজ কি, আমাদের টার্গেট হচ্ছে এই যে ভেরিয়েবলের পরে এই যে ভেরিয়েবলের মানগুলোকে ক্যাচ করা, রাইট? ক্যাচ করতে হবে পিএসপির মাধ্যমে, এটা আমাদের এখন মেইন টার্গেট। তো পিএসপি বলতেছে, ভালো করে খেয়াল করো, পিএসপি বলতেছে তুমি যদি তোমার ফরমে গেট মেথড, গেট, সবাই একটু আনমিউট করো, আনমিউট করো। তুমি যদি তোমার ফরমে গেট মেথড ইউজ করো, তাহলে তুমি ওইটাকে ধরার জন্য একটা ভেরিয়েবল ইউজ করবা, এটাকে সুপার গ্লোবাল ভেরিয়েবল বলে পিএসপির ভাষায়। কিন্তু আমি এটাকে একসময়, আমি মানে ব্যক্তিগতভাবে মনে হয় এটা এটা অন কাইন্ড অফ অ্যাসোসিয়েটিভ অ্যারে। মনে রাখো, অ্যাসোসিয়েটিভ অ্যারে, এটা পরে বলবো। অ্যাসোসিয়েটিভ অ্যারে যখন শিখি নাই, এই জন্য এটা বুঝবা না, কিন্তু বলে হচ্ছে এটা অন কাইন্ড অফ অ্যাসোসিয়েটিভ অ্যারে মতন করে কাজ করে। কিন্তু পিএসপির ভাষায় বলা হয় সুপার গ্লোবাল ভেরিয়েবল, সুপার গ্লোবাল। তার মানে হচ্ছে পাওয়ার, যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যায় সেই ভেরিয়েবলটাকে। ওকে, তো বলতেছে তুমি যদি গেট মেথড ইউজ করো, তাহলে আমাকে পেতে হলে ডলার আন্ডারস্কোর বড় হাতের গেট অ্যারে, এটা চিহ্ন, অ্যারে চিহ্ন, এটাকে বলে অ্যারে চিহ্ন, কোটেশনের ভিতরে তুমি তোমার ভেরিয়েবলটা পাস করো। এখন কে বলতে পারবা, ভালো করে খেয়াল করো, এই গেট মেথডের ভিতরে আমি যদি আমার এই নেম এর ইনপুটের ভ্যালুটা যদি পাইতে চাই, তাহলে আমি এখান থেকে কি নিব, টেক্সট ইকুয়াল নিব নাকি আইডি নিব নাকি নেম নিব, নেম ইকুয়াল নিব, কোনটা নিব? আইডি নিব। আচ্ছা, আবারও খেয়াল করে বোঝো, আমি এই গেট মেথডের মাধ্যমে আমার এই ইনপুট টাইপের এই নেমটাকে শো করাতে চাই। তো সেই ক্ষেত্রে আমি এই পিএইচপির ক্ষেত্রে ইনপুট ফিল্ডের কোন মানটা নিব, কোন ভেরিয়েবলটা নিব, আইডি ইকুয়াল এইটা নিব নাকি নেম ইকুয়াল নিব নাকি টেক্সট টাইপ ইকুয়াল নিব, কোনটা নিব? একজনে আইডি বলছে, আর কেউ মতামত আছে না এইটাই রাইট সবাই? দুইটা মতামত আসছে, তাহলে নেম আসছে, একটা আছে। আমি ওটাই বলতেছি, যে ইনপুটের ইনপুট বক্স না ইনপুট, ইনপুট টাইপ ক্লিয়ার করে বড় করে দিচ্ছি। তাহলে কি আইডি ইকুয়াল নিব নাকি নেম ইকুয়াল যা থাকবে সেটা নিব, কোনটা নিব? আইডি যে বলছো সে অন্য চিন্তা করে তো বলছো, জাভাস্ক্রিপ্ট বা বিভিন্ন জায়গা থেকে নিতে হয়, যাই হোক। এটা হচ্ছে পিএইচপি তে আমরা নেম নিব, ক্লিয়ার?
এবং দেখো এখানে যখন আমরা ব্যাকে যাই, দেখো আমরা একটু ব্যাকে যাই, সাবমিট করি, দেখো নেম ইকুয়াল কিন্তু আসছে, দেখছো এই নেম আসছে, মানে এইখানে যে নামটা দেখো প্রাইস আসছে, এই দেখো কোয়ান্টিটি আসছে, তার মানে কিন্তু এই নেম ইকুয়ালের ভ্যালুটা নিছে, ঠিক আছে, মানে এই ভেরিয়েবলটাই কাজ করছে। তাহলে এখন আমরা এই নেমটা কোথায় বসাবো বলো তো, এখানে এইখানে কোথায় বসাবো, কে বলতে পারবা? এই কোটেশনের ভিতরে দেবো, রাইট? ওকে, ঠিক একই নামে আমরা এখানে একটা ইকো করি, ইকো ক্লিয়ার, দেখি হ্যাঁ, সবাই খেয়াল করো, বোঝার চেষ্টা করো, ম্যারাথন আছে, হ্যাঁ, সাবমিট, তাহলে আল্লাহ মহান, এই যে ম্যারাথন আছে, তাহলে আমরা এইটাকে একটু অফ করে দিই, দেখে যাই, সাবমিট, ম্যারাথন শো করছে। এখন আমাকে বলো, যদি আমি প্রাইসটা আনতে চাই তাহলে কি লিখবো বলো তো, ইকো, কি লিখবো, ইকো বলো, ডলার আন্ডারস্কোর বলো, বড় হাতের গেট এর চিহ্ন, প্রাইস, প্রাইস মানে ইনপুট ফিল্ডে যে নেমটা আছে সেই নেমটা, ইনপুট ফিল্ডে কি আছে, প্রাইস আছে, রাইট? লিখবো না, আমি একটু আবার পেস্ট করলাম। এবার বলো কোয়ান্টিটি আনতে হলে দেখি আসে কিনা, খেয়াল করো, সাবমিট, আসছে, ওকে। এবার বলো কোয়ান্টিটি আনতে হলে কি করবো, ইকো বলো, কোয়ান্টিটি না, মানে এই নেম ইকুয়াল ইনপুট ফিল্ডে যা থাকবে তাই, রাইট? সবাই বলো আমাকে, আমি কিন্তু এখন কিছু পারি না, হ্যাঁ, তোমরা বলবো, আমি কাজ করব। দেখছো চলে আসছে ওয়ান, সাবমিট দেই, এই দেখো, দেখছো? এবার ভালো করে খেয়াল করো, এখন এটা যদি আমরা একটা ভেরিয়েবল ভিতরে রাখি, কোনো সমস্যা আমাদের? এগুলো একটা ভেরিয়েবল ভিতরে রাখি, দেখো একটা এই যে মানটা যদি একটা ভেরিয়েবল ভিতরে রাখি, কোনো সমস্যা হবে আমাদের? আর একটা ভেরিয়েবল ভিতরে রাখলাম, হ্যাঁ, রাখতে পারি না আমরা? ঠিক, আমি কিন্তু কপি পেস্ট করলাম না, হ্যাঁ, আমি একটু সুন্দর করে লিখলাম, হ্যাঁ, কপি পেস্ট করলে মাথার উপর দিয়ে যাবে, পিআরও ডিইউসিটি প্রোডাক্ট নেম, ক্লিয়ার? আর এটাকে কি নেব ভেরিয়েবল বলো তো, বলো, প্রোডাক্ট প্রাইস, নিচেরটাকে কি নেব, পিআরও ডি প্রোডাক্ট আন্ডারস্কোর কিউটিওয়াই, ইকুয়াল, ক্লিয়ার? এখন দেখো তোমরা যদি চিন্তা করো যে এই ওই যেন এই যে আমি যে কাজগুলো করাইছিলাম, এইগুলো তোমরা এখন ডাইনামিক করতে পারবে না, এই মানটা এখানে বসে যাবে না, এই যে প্রাইস এখানে বসে যাবে, কোয়ান্টিটি এখানে বসে যাবে, রাইট? ক্লিয়ার কিনা? যাই হোক, আমি পরে আমি তোমাদের করাই দিচ্ছি, দেখো। এখন একটা মানে আসলে শিখাইতে যাই সামনে, আমি বলতে চাচ্ছি যে একটার বেশি কিনবে, কি কিনবে, একটার বেশি কিনবে, ভালো করে খেয়াল করো, একটা প্রোডাক্টের বেশি কিনবে, তারে আমি 2 টাকা ছাড় দেবো, কয় টাকা ছাড় দেবো, সবাই খেয়াল করো, আমি একটা কন্ডিশন দেবো যে আমার এখান থেকে একটার বেশি প্রোডাক্ট কিনবে, তাহলে আমি 2 টাকা ছাড় দেবো, 2 টাকা ছাড় দেবো, ক্লিয়ার? ওকে, ইফ, এখন দেখো, যদি আমি কি বলছি, খেয়াল করো, যদি কি বলছি, যদি ইংলিশ কি বলো, যদি এই আমার কথাগুলো যদি ট্রু হয়, যদি ট্রু হয়, তাহলে একটা ব্লক, এটাকে বলা হচ্ছে একটা ব্লক, কার্লি ব্র্যাকেট শেষ, যদি আমার কথাগুলো যদি সত্য হয়, হ্যাঁ, এখানে একটা কন্ডিশন থাকবে, কন্ডিশন, কন্ডিশন ইকুয়াল, যদি ইকুয়াল ট্রু হয়, তাহলে এখানে সে শো করবে, এখানে, ঠিক আছে? কি খেয়াল করো, কিন্তু খুব একটু জটিল জিনিস, ক্লিয়ার? আর যদি ট্রু হয়, এতটুকু জানি শুধু ট্রু হয়, ক্লিয়ার? আর আর ইংলিশ কি জানো, আর ইংলিশ কে কে জানো, আর ইংলিশ, আর যদি ট্রু না হয়,
তাহলে তারে অন্য একটা স্টেটমেন্ট। আর ইংলিশ কে জানো বলো? আর ইংলিশ হচ্ছে এলস। এলস তাহলে যদি ট্রু হয় তাহলে এই এর ভিতরে প্রবেশ করবে, আর যদি ট্রু না হয় তাহলে এইখানের স্টেটমেন্টগুলো প্রবেশ করবে। ফলস হবে জানি না, মানে ট্রু না হলে যা হবে তাই। ক্লিয়ার ভাই ব্রাদার? এখন খেয়াল করো, ভালো করে খেয়াল করো, আমার কোয়ান্টিটি, খেয়াল করো আমার কোয়ান্টিটি, এখানে এখানে কি দিব? কন্ডিশন দেবো, হ্যাঁ। আমার কোয়ান্টিটি, প্রোডাক্ট কোয়ান্টিটি গ্রেটার দ্যান 2, যদি 2 এর বড় হয়, যদি 2 এর বড় হয়, খেয়াল করো, তাহলে তাকে বলবো যে ইকো তুমি 2 টাকা এই কথাটা কে বোঝো নাই। আর যদি না হয় তাকে একটা মেসেজ দিব, ইকো তুমি বেশি করে কেন। ওকে, এই কথাটা কে বোঝো নাই আমাকে একটু বলো আবার। আচ্ছা আচ্ছা, বোঝার আগে আমরা দেখি রিভিউ করে আসি, হ্যাঁ। আমরা অন্যগুলো অফ করে দিই, অন্য ইকোগুলো অফ করে দিয়ে দিছি। ব্যাকে যাই, দেখো সাবমিট, তুমি বেশি করে কেন, মানে একটা ছিল, কোয়ান্টিটি এখন 2টা দেই, বলতেছে তুমি বেশি করে কেন। এখন দেখেন এখানে একটা এক্সাম্পল, একটু পরে বলতেছি, দুইটার বড় হইতে হবে। ব্যাকে যাই, এবার দেখো 3, তুমি 2 টাকা ছাড় পাইছো। তো এখন আমাকে মাইমুনা না হচ্ছে যে অপারেটর কে বুঝছো না? 1 মিনিট, আমি একটু আসলে সবাই কথা বলে আমার সাথে মার্কিং হয়ে যাবে। এই যে কি জানো, নেয়ার না কি নাজমুন নেয়ার, তুমি বলো তো বুঝে। নাজমুন নাহার, আচ্ছা আচ্ছা, আমি ভাই খুব মূর্খ সূর্খ মানুষ, অনেক স্পেলিং মিস্টেক করি, হ্যাঁ। বলো তো, তুমি বোঝাও তো কি বুঝতে পারছো। আমার স্ক্রিন শেয়ার করছে, তুমি আমার স্ক্রিন থেকে বোঝাও, সবাইকে বোঝাও, এতটুকু বোঝাও। হুম। আফসানা তুমি কই? আচ্ছা, অন্যরা কই? আচ্ছা, এবার জান্নাতুল সুলতানা বলো, নাকি? হ্যাঁ, নাকি জান্নাতুল মিতু? আচ্ছা, জেরিন সুলতানা, আচ্ছা বলো। হুম, কি বুঝছো, বুঝাও, সবাইকে বুঝাও। বলবো না, নাও ইউ আর এ ট্রেনার। জি, হ্যাঁ। আচ্ছা, এবার আমাকে বলো, ইফ এলস এর মেইন সংজ্ঞাটা কে বোঝাতে পারবা? ইফ এলস এর মেইন সংজ্ঞাটা কে বোঝাতে পারবা? ইফ এলস এর মেইন সংজ্ঞাটা কে বুঝাইতে পারবা?
মানে কে বুঝাইতে পারবে ক্লিয়ারলি আমাকে বলো। জি আফসানা বলো, হ্যাঁ। জি ক্লিয়ার, একদম ফিলিস লাইটের মতন ক্লিয়ার আছে। বলো। আমি আরেকটু হিন্টস দেই, সুন্দর চমৎকার হয়েছে। আরেকটু হিন্টস দেই, সবাই কিভাবে ভালো করে ডিক্লেয়ার করে বোঝাইতে হবে, সবাইকে ট্রেনার হতে হবে এখন। কোনো কন্ডিশন চেক করতে হলে আমরা কন্ডিশনের একটা ট্রু একটা ফলস থাকে বা একটা লজিক থাকে, একটা লজিকের ট্রু আর ফলস থাকে হবে। তো একটা শর্ত, একটা শর্তকে ট্রু ফলস যতক্ষণ সে ট্রু থাকবে ততক্ষণ সে ট্রু মানে ইফ এর ব্লকে শো করবে, আর যত ফলস হয়ে গেলে সে ইলস এর ব্লকে শো করবে। ওকে, এখন আর একটা এক্সাম্পল দিয়ে বোঝাও হলো যে মিস্টার, ওয়েট এক এক করে আমি বলি সবাইকেই। মেহরুন নিসা বলো, তুমি আর একটা এক্সাম্পল দাও। আমি স্ক্রিন দেখাচ্ছি না তো, তুমি একটা এক্সাম্পল দাও তোমার মতন করে। তুমি তো বোঝোই নাই, আমার কথাগুলো ক্লিয়ার শোনো। প্রোগ্রামিং এর মা, মানে প্রোগ্রামিং এর মা হচ্ছে কন্ডিশন। কন্ডিশন যদি কারো ক্লিয়ার না থাকে সে এই লাইনে কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। সে টোটালি বোকার রাজে বাস করে। আমরা প্রথম যখন শিখি তখন মনে করি যে কিছু না, ইফেলস। কিন্তু কন্ডিশন যে কত গুরুত্বপূর্ণ, মহা গুরুত্বপূর্ণ, আসলে কেউ বুঝতে পারবো না রিয়েল লাইফে কাজ না করে। এই জন্য আমি ইফেলসটা খুব বেশি ক্লিয়ার করতে চাই তোমাদেরকে। তো যেহেতু মেহরুন বোঝো নাই, এবার ইতি বলো, শারমিন আক্তার ইতি বলো, সবাইকে বোঝাও বিষয়টা। নতুন একটা প্রত্যেকেই, কিন্তু প্রত্যেকেরই নতুন একটা এক্সাম্পল দিতে হবে, একই এক্সাম্পল দিলে চলবে না। জি, আর নতুন কোন একটা এক্সাম্পল বলতে হবে সাথে কন্ডিশনের আর কি। বলো, ইতি বলো। আরে বাইরে, আমি তো বললাম তুমি প্রোডাক্টের ভিতর আছো কেন। লেট মি ফিনিশ, সবাই চিন্তা করো। তার পয়েন্ট অফ ভিউ থেকে এক একটা করে এক্সাম্পল দিতে হবে। যেমন আমি যদি আবারও বলি, কারো বয়স যদি 18-র উপরে হয় তাহলে সে ভোটার, এরকম এক্সাম্পল বলতে হবে। শুধু আমি প্রোডাক্ট বলি, তুমি প্রোডাক্টের ভিতরে থাকবে তা হবে না। জি, বলো ইতি। আরে এত হয় কত, বাস্তব বলো। তুমি তো সেই ধরি একটা আম, কেউ খাইলো কেউ খাইলো না, এক্সাম্পল, রিয়েল এক্সাম্পল বলতে হবে রে ভাই। যদি তুমিও তো, হবে না, তুমি পারো না। মাইমুনা বলো। গুড। তাহলে তুমি যদি বাসায় থাকো তাহলে তোমার ইফের ব্লকের ভিতরে শো করবে তোমাকে। আর যদি যদি বাসায় না থাকো তাহলে ইলস এর ব্লকে শো করবে, রাইট? রাইট, গুড। এবার নাজমুন নাহার বলো, অন্য একটা এক্সাম্পল। এটা তো মিয়া, হয় মিয়া, এটা তো আমি এটা তো আমি বলছি, এটা বলো কেন? এটা তো আমি বলছি।
না এরকম না, তোমার তোমার উদাহরণগুলো আসলে এইরকম হতে হবে যে যদি 2টা বাজে তাহলে লাঞ্চের ব্রেক, 2টা না বাজে তাহলে লাঞ্চের ব্রেক না, লজিক মানে তোমার, আমি সবাইকে বলতেছি, তোমাকে নাজমুলকে তোমার ভুল বলতেছি না, বলতেছি যে এক্সাম্পল গুলো দিবা যেন রিয়েল লাইফের সাথে মেলে। ঠিক আছে, ভাত কেউ আগে পরে খাইতে পারে, কিন্তু অফিসের রুলস হচ্ছে একটা সিস্টেম সফটওয়্যার তৈরি করবো, সফটওয়্যারে যখন 2টা বাজবে সবাই লাঞ্চ ব্রেকে চলে যাবে, তাহলে ইফস ডেট টাইম ইকুয়াল 2 PM, হ্যাঁ PM, তাহলে লাঞ্চ ব্রেক, এলস নো ব্রেক, রাইট? এটা বোঝাতে চাইছি, এটা বোঝাবা, রিয়েল লাইফ বলবা। আমি তো একটাও খাইতে পারি, কিন্তু লাঞ্চ ব্রেক অফিস টাইমে একটা ডিউটি, সফটওয়্যার ডেভেলপমেন্টের চিন্তা করে বলবা, হ্যাঁ? এবার খালেদা ভুইয়া বলো। রাইট, দেখো আরো এক্সাম্পল, টুডে ইজ ফ্রাইডে, তাহলে টুডে ইজ হলিডে, এলস নট হলিডে। ক্লিয়ার? ইফের বিষয়গুলো ক্লিয়ার কিনা ভাই ব্রাদার? ইফ নিয়ে, ইফ নিয়ে সেই ওই তোমার কি বলো, সাপ টাপ যা আছে, পাইথন মাইথন যা বলো, সব কিছু বিষয়গুলো ক্লিয়ার কিনা তোমরা ইফ নিয়ে বিষয়টা? ইফ নিয়ে কোনো কোশ্চেন হবে কিনা? হ্যাঁ, যদি সত্যি বুঝে থাকো তাহলে ইনশাল্লাহ আমি আশা করি তোমাদের ইফ নিয়ে আর কোনো প্রবলেম হবে না, এবং ইফটা কত গুরুত্বপূর্ণ আসলে যে রিয়েল লাইফে যাবা সে বুঝতে পারবে, কথাগুলো বারবার মনে করতে পারবা। ওকে, এবার আমরা আসি, দেখো এটা কি অপারেটর, আমি বলছিলাম, দেখো আমি বলছিলাম কি যে এটা হচ্ছে গিটার দেন অপারেটর, গিটার দেন, আমি বলছিলাম একের উপরে, আমি বলছিলাম একের উপরে, সরি ও সরি স্ক্রিন শেয়ার করিনি, আচ্ছা আচ্ছা। তো এখন দেখো, এখন আমরা কিছু এখানে কিছু কি বলে, আগে যে অপারেটর গুলো ছিল অপারেটর কিন্তু শিখে নেবো, কিছু অপারেটর এখান থেকে শিখে নেবো এখন। অ্যারিথমেটিক না, এখানে আমরা এই অপারেটর কিন্তু শিখে নিই, কই এই কিছু নেই, কিছু অপারেটর অ্যাসাইনমেন্ট না, এই লজিক্যাল অপারেটর শিখে নিই বা কিছু শিখে নিই, যাক কোনো কিছু অপারেটর এখানে ইউজ করি, অনেকগুলো অপারেটর এখানে ইউজ করি আমরা, হ্যাঁ? যেমন দেখো এই যে যদি উপরে হয় আর যদি টু বা টুর উপরে হয়, আগে বলছিলাম টু, দেখো টুর ক্ষেত্রে এখন বলবো যে টু বা টুর উপরে হয়, এই ইকুয়ালটা এইখানেও দিয়ে এখানেও দিতে পারি আমরা, লেস দেন আর ইকুয়াল দেখছি না? এবার দেখো এবার কি হবে বলো তো, টুতেও আমরা টাকা, এখন দেখো টুতেও কিন্তু আমরা সার দিব, টু ইকুয়াল হলে আমরা সার দিব, মানে দুইটা হলে আমরা সার দিব, কিন্তু এখন কিন্তু তিনটা হওয়া লাগবে, তিনটা হওয়া লাগবে, তিনটা হলে স্যার, এখন দেখো এক যদি দেই, এক দিতেছি দেখো, তাহলে বলতেছে তুমি বেশি করে কেন, ওকে, টু বা টু এর উপরে হতে হবে, টু বা বলছে এটাকে, যখন আমরা এই টুটাকে দিচ্ছিলাম না, ইকুয়ালটাকে দিচ্ছিলাম না, তাহলে খেয়াল করো, তাহলে কিন্তু টু দিলেও আসতেছিল না, টু দিলেও বলতে তুমি আরেকটা কেন, দেখো টু দিচ্ছিলাম, দেখো বলতেছে তুমি বেশি করে কেন, কিন্তু আমি শর্ত বলছিলাম একটার উপরে, তার মানে কি টু, তাহলে হলো টু বা টু এর উপরে হতে হবে, টু বা টু এর উপরে হতে হবে, টু বা টু এর উপরে মানে কি এক বাদ, বোঝা গেছে ভাইয়া? রাইট, ওকে। তো এইরকম করে আবার যদি বলি যে আমি সার দেব না, লেস দেন টু এর নিচে হলে সার দেব না, সার দেব না, এখন ঘুরে যাবে না? ঠিক আছে, সার দেব না, দুইয়ের নিচে হলে সার দেব না, দেখছো? ওকে, হ্যাঁ দুইয়ের নিচে হলে সার দেব না, ঠিক আছে, তুমি বেশি করে কেন, সে এক্সাম্পল, দেখো দুই আছে, দেখো তুমি বেশি করে কেন, এবার দেখো যদি তিন দেই, দেখো তুমি বেশি করে কেন, সব সময় যদি এক দেই, খেয়াল করো, বলতে সার দেব না, এখানে এক্সাম্পলও কিন্তু ঘুরে যাচ্ছে, উল্টা ঘুরে যাচ্ছে, ফুল লজিক্যালি ঘুরে যাচ্ছে, কম। এখন আমরা চিন্তা করব আমাদের সময় কখন কোন লজিকটা ইউজ করতে হবে, কখন কি ইউজ করতে হবে, সেই ডিপেন্ড অন, যেমন দেখো আমি যদি বলি যে আহ, এখানে অনেক এক্সাম্পল আসলে ইফ দিয়েই আসবে, আমরা প্র্যাকটিক্যালি একটু যাব,
তার আগে আমরা ইফটা বুঝতে পারছি তো, আরেকটা প্র্যাকটিক্যালে যাওয়ার জন্য ইফ এলসটা বোঝা গেছে। এখন দেখো দুইটা শর্তকে দেখো, যদি বলি যে কোয়ান্টিটি 2 এর বেশি এবং প্রাইস, দেখো খেয়াল করো, এবং প্রাইস, ভালো করে খেয়াল করে বলতেছি, কোয়ান্টিটি হতে হবে 2 এর উপরে আর কোয়ান্টিটি হতে হবে 20 টাকার উপরে, এবং খেয়াল করো এবং 20 টাকার উপরে, তাহলে তারে আমি 2 টাকা ছাড় দেবো, তাহলে 2 টাকা ছাড় দেবো। ভালো করে খেয়াল করে এটা। এখন আমি বলতেছি এখন দুটো শর্ত লাগাচ্ছি। 1 নম্বর শর্ত, প্রোডাক্টের দুইটার উপরে হতে হবে, মানে একটার উপরে হতে হবে, এবং আমার কথাগুলো খেয়াল করি, এবং প্রাইস গ্রেটার দেন 20 টাকার উপরে হতে হবে। তাহলে এইখানে আমি কোন অপারেটর ইউজ করব? এই দুইজনের মাঝে কোন অপারেটর ইউজ করব? কে বলছে এই কথাটা? আমি যখন বলছি এবং, তাহলে তুমিও বসাবো এন্ড এন্ড, রাইট। এখন বলতে পারো যে, খেয়াল করো, কে বলতে পারবা? গুড, চমৎকার, খেতা কত আমার লজিক যদি বুঝবা। এখন এইটার শর্ত মিলছে, এটা মেলে নাই, তাহলে কি বিষয়টা ট্রু না ফলস? আবারও খেয়াল করো, আমি বলছি এইটা মিলে গেছে, এইটা মেলে নাই, তাহলে কি বিষয়টা কি ট্রু? টোটালটা কি ট্রু হলো না ফলস হলো? ফলস হলো। কেন ফলস হলো? এটা তো ট্রু আছে, হ্যাঁ এটা ফলস হয়েছে, তাহলে টোটাল বিষয়টা কি ট্রু না ফলস? রাইট। এন্ড মানে হচ্ছে এখন যদি, গুড, ভেরি গুড, এক্সিলেন্ট। মানে আমার যেহেতু এন্ড বলছি, এন্ড মানে কি যুক্ত করো, দুটাই চেক করবে, দুটাই চেক করবে, দুটাই চেক করে তারপরে সে যাবে। অথবা, খেয়াল করো, অথবা বলছি এবার, হ্যাঁ, কোয়ান্টিটি 2 এর উপরে অথবা প্রোডাক্ট প্রাইস 20 এর উপরে হয়, তাহলে 2 টাকা ছাড়। সেই ক্ষেত্রে যদি আমার এই পাশেরটা মেলে, এই পাশেরটা মেলে না, তাহলে কি আমার এই কন্ডিশনটা ট্রু না ফলস? ট্রু হবে না ফলস হবে? এখন আমার এইটা মেলে নাই, এইটা মেলছে, তাহলে ট্রু না ফলস? এক্সিলেন্ট, এক্সিলেন্ট, শাবাশ, গুড। এখন আমাকে কে বলতে পারো যে, গুড, তার মানে দেখো আমরা অলরেডি কিন্তু লজিক্যাল অপারেটর দুটো বিষয় শিখে ফেলাইছে, হ্যাঁ, এন্ড অর নট, বাস্তবিক, হ্যাঁ, বাস্তব প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ। আর একটা আছে। এখন আমি বলতেছি যে, এখন বলো তো এটা কিভাবে এইটা কন্ডিশন সে চেক করবে? আমি বলছি নট ইকুয়াল টু, নট ইকুয়াল টু, সে কিভাবে চেক করবে, কেউ বলতে পারো? সে বলতেছে যদি নট ইকুয়াল টু, কোয়ান্টিটি ইকুয়াল যদি টু না হয়, তাহলে তুমি সার পাবা। খেয়াল করো, যদি না হয় তাহলে সার পাবা, টু যদি না হয়। এই কে বললো কম হলো? কে বললো? কে বলছে? আমি কে? হ্যাঁ, মাইমুনা, তোমার লজিকে বিশ্বাস করো, ইলজিক্যাল বললে আমার মাথা মটকা গরম হয়ে যায়, ঠিক আছে? চুপ থাকবা, ইলজিক্যাল বলবা না, এবং বলবা যদি বেশি বললে ভুল হইলে শুধরে নেবে, ঠিক আছে? দেখো তোমার কাছে কিরকম আসলো, যেটা বেশি বা কম কেন বললা তুমি? দেখো এখানে বেশি বা কমের কোনো কোশ্চেন আছে এখানে? এখানে নট ইকুয়াল মানে কোয়ান্টিটি ইকুয়াল যদি টু না হয় তারপরে সে কথাবার্তা বলবে, বেশি বা কমের কোনো কথা এখানে আছে মাইমুনা? তাহলে ইলজিক্যাল কথা বলা যাবে না। এবার দেখি আমরা, হ্যাঁ, তো আমরা এখানে কত দিলাম? অন, সাবমিট, 2 টাকা স্যার, নট,
স্ক্রিন চলে যায়নি, স্ক্রিন জানানো হয়েছে, একটু বারবার শেয়ার করো, স্ক্রিন চলে গেছে কি যায় না। এবার দেখো 1 আছে না, সাবমিট, 2 টাকা স্যার। ওকে, 3 আছে, 2 টাকা স্যার। এখন যদি 2 দেই তাহলে কি হবে বলো তো? তুমি বেশি করে কেনো, মানে বলতেছে যত 2 হইলেই, 2 না নট, হ্যাঁ, এই 2 যদি কখনো না পায় সে তার বেশি করে কিনবে। কি ক্লিয়ার? নট ইকুয়াল টু। এখন মাথার উপর দিয়ে গেলে কি বোঝাবো? আচ্ছা আরেকবার বোঝাবো, আচ্ছা আরেকবার একজন একটু বোঝাও। আফসানা একটু বোঝাও। হ্যাঁ, এই নট ইকুয়াল, হ্যাঁ। 2 না হলেই কিন্তু এই শর্তটা ট্রু হয়ে গেল। আমি সেটাই তো বলছি, দেখো কোয়ান্টিটি, আমি টেইনার ইকুয়াল নট হাদিজামান, হাদিজামান না, ঠিক আছে? খেয়াল করো এবার এটা, দিস ইজ নট মামুর জোর। টেইনার ইকুয়াল হাদিজামান না হলে এটা মামুর জোর না, এটা মামুর জোর না। আদার্স, এবার বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে দেখো আমরা অলরেডি যদি এখানে যাই কোন দিকে, আমাদের এই অপারেটরটা কিন্তু অলরেডি বুঝে ফেলাইছো, এই তিনটা লজিক্যাল কিন্তু ক্লিয়ার, তাই না? সাথে দেখো এই তিনটা ক্লিয়ার, সাথে দেখো এই যে লেস দ্যান গ্রেটার দ্যান, এইগুলো কিন্তু ক্লিয়ার, হ্যাঁ। নট ইকুয়াল ক্লিয়ার, হ্যাঁ, দেখছো ক্লিয়ার না? রিলেশন হলে মোটামুটি ক্লিয়ার না? হ্যালো, কথা বলো, রিলেশনের কথা বলো না কেন? আমি তো প্রথমে রিলেশনালটাই দিয়ে বোঝালাম, লেস দ্যান গ্রেটার দ্যান ইকুয়াল নট ইকুয়াল। হ্যালো, শুধু এই ইকুয়াল ইকুয়ালটা বোঝাই নাই, আর সবগুলো কিন্তু বোঝাইছি, রাইট? ইকুয়াল টুটা বোঝাইনি, আচ্ছা ইকুয়াল টুটা আমি বোঝাবো, সমস্যা নেই। ইকুয়াল টুটা বাস্তব ক্ষেত্রে যেমন মনে করো যে ইউজার নেম, ওকে, ইকুয়াল টুটা হচ্ছে এরকম, হ্যাঁ। মনে করো যে টেইনার ইকুয়াল ইকুয়াল, টেইনার ইকুয়াল ইকুয়াল হাদি, তাহলে দিস ইজ মামুর জোর, ওকে। এখানে হবে দিস ইজ মামুর জোর, ট্রু। টেইনার ইকুয়াল যদি হাদি জামান হয় তাহলে দিস ইজ মামুর জোর, আদারওয়াইজ এটা মিলাই নেবে, টেইনার ইকুয়াল ইকুয়াল মিলাই নেবে, এটা মিলাবে, ইকুয়াল করবে, হ্যাঁ, সে মিলাবে, ক্লিয়ার? এটা কিন্তু অ্যাসাইন ভ্যালু না, ওকে। এবার আমি তো এবার জি রাইট, এবার একটা এবার দেখাই, তোমাদেরকে দেখাই। ইরোর দিবে, ইরোর পর এদিক খেয়াল করো, আদার্স আসছে, এই আদার্স খেয়াল করতে পারছো? এই যে হ্যালো, আদার্স আসছে, কিন্তু এখন যদি আমি হাদি জামান দেই, আসছে দিস ইজ মামুর জোর আসছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা মামুন, আমি ক্লাসে আছি, আপনি আসেন, হ্যাঁ। ওকে, আসসালাম। বোঝা গেছে ভাইয়ারা? একদম ক্লিয়ার তো নাকি? ক্লিয়ার কিনা? না, বলো 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 বলো। হ্যাঁ, মিলছে? না 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 না, এখানে একটু ব্যাপার আছে, 2 টাকায় কিন্তু অন্য কিছু পাওয়া যায়। রাইট 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 রাইট, যাই হোক, আমি এক্সপ্লেন একটু বেশি গেলে আমাদের, তাহলে মোটামুটি আমরা বুঝতে পারছি কিনা ভাই, ভাই ব্রাদার, এতগুলো এগুলো বুঝতে পারছি না?
দেখো, আর এই যে অ্যাসাইনমেন্ট এই অপারেটরটা আছে না, এইটা আমরা অন্য একটা ক্লাসে বুঝবো। ঠিক আছে, একদিন এত বুঝলে মাথায় ভেতরে রাখতে পারবো না, পরে তাল করে ফেলাই পারবো। জি, তাহলে তিনটা বিষয় কিন্তু ক্লিয়ার, কিন্তু আমি মেইন, সরি, অবশ্যই অবশ্যই। এবার এখনো কাজ শেষ করিনি, দাঁড়াও আমি শেষ করি, এখন কিছু কাজ আছে আমার হাতে। তো আমি এখান থেকে এখন কোয়ান্টিটিটা দিলাম, খেয়াল করো। এবার আমি সফটওয়্যারটা তৈরি করে ফেলাই, দাঁড়াও না। টু রাখলাম। তাহলে এখন আমরা লিখি যে, দেখো এখন আমি সফটওয়্যার তৈরি করি, খেয়াল করো, কোনো কথা বলবো না, দেখো। ক্লিয়ার? ভাই ব্রাদার ক্লিয়ার কিনা? জি স্যার। জি বড়। তুমি এতক্ষণ কোথায় ছিলা তুমি? এইটা দেখো, আমি তোমাদের কাজ করাচ্ছি এইগুলোতে, হ্যাঁ, ওইগুলোতে ওই যে মডুলাস অপারেটর বোঝানোর জন্য ওইগুলো ওপেন করছিলাম অন্য একটা প্রজেক্টের। না, অন্য একটা প্রজেক্ট বলতে যে ওপেন করছিলাম, হ্যাঁ। ওকে, এই একটু বুঝতে পারছো তোমরা? ওকে। তো এই হলো মোটামুটি একটা কন্ডিশনের ব্যাপার, হ্যাঁ। আজকে আমার তোমাদেরকে এই কন্ডিশনটা বোঝালাম। এখন তোমরা মানে অন লাইফে মানে জেম কাজ করার উপযোগী হয়নি এখন কার কার বলো তো? কাজ করার উপযোগী এখনো কেউ কেউ এনভায়রনমেন্ট রেডি করতে পারো না, কে কে, কেউ আছে এমন কেউ? কাজ করার উপযোগী এখনো হও না এমন কে কে আছে একটু বলো। উর্মি, তুমি কবে আজকে থেকে জয়েন করছো এখানে? আচ্ছা। আচ্ছা, এছাড়া আর কে কে?